नमस्कार बंधुरा किचेन मैजिक खाजाना चैनलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि सम्पूर्ण निरामिषभावे बानिये नेওয়া पेঁয়াজ रसुन छाड़ा अमृतसरी पिंडी छोले। उत्तर भारतेर विख्यात खाबार छोले भाटुरार साथे এই अमृतसरी पिंडी छोले परिवेशन करा हय। एर आगेर दिन चैनेले आमी आलू भाटुरार रेसिपि आपनादेर साथे शेयर करेছি। এই পিন্ডি ছোলের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুবই সহজ একটি রেসিপি, ঘরোয়া মশলাতেই তৈরি হয়ে যাবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে আমি এখানে 1.5 কাপ কাবলি ছোলা 7 থেকে 8 ঘন্টার জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। উষ্ণ গরম জলে ছোলা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভিজে যায়, আর ছোলা এখানে খুব ভালোভাবে ভিজে গেছে। ছোলার জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়। এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন চায়ের লিকার। কাপড়ের চারদিকটা ধরে একটা পুটলির আকারে বানিয়ে নেব। চায়ের লিকারের পুটলি তৈরি হয়ে গেছে। এবার ছোলা সিদ্ধ করে নেওয়ার পালা। কুকারের মধ্যে সব ছোলাগুলো ঢেলে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন লবণ, আর এরই সাথে দিয়ে দেব চায়ের পুটলি। জল এখানে এমন পরিমাণে দেবেন যাতে ছোলা থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ওপরে থাকে। কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে 3টে সিটি দিয়ে ছোলা সিদ্ধ করে নেব। 3টে সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর কুকার একটু ঠান্ডা হয়ে যেতে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ছোলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে কাপড়ের পুটলিটা আমি আলাদাভাবে তুলে নিয়েছি, আর জল সমেত ছোলা অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেব। একটা ছোলা আমি একটু হাত দিয়ে প্রেস করে দেখে নেব। ছোলা কিন্তু দেখতে একদম গোটা গোটা লাগছে, আর ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে। এভাবেই সিদ্ধ করে নেবেন। খেয়াল রাখবেন খুব বেশি সিদ্ধ হয়ে গিয়ে ছোলা থেকে খোসা আলাদা না হয়ে যায়। ছোলার জায়গা এবার সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জার। এর মধ্যে দিয়ে দিলাম বেশ বড় দেখে টমেটোর টুকরো। এর সাথে দিয়ে দেবো 1 ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 3-4 টিস্পুন গোটা সাদা জিরে। এর সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন জোয়ান। নিরামিষেই পিন্ডি ছোলেতে জোয়ানটা অ্যাড করলে ফোড়নে স্বাদের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, মাঝখান দিয়ে ফাটিয়ে নেওয়া একটা বড় এলাচ, অল্প একটু জয়িত্রী ফুল, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর 2টো ছোটো দারচিনির টুকরো। এলাচ কিন্তু মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। মিক্সি বুলিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 2 থেকে 3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। আর সাথে সাথেই আমি অ্যাড করে দেব আরও কিছু মশলা। দিয়ে দেব উঁচু উঁচু করে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করেছি। 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, রঙটা ভালো আসবে। থাকলে দেবেন, আর না হলে স্কিপ করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর এর সাথে দিয়ে দেব 1 চামচ কাসৌরি মেথি। মিশিয়ে নিয়ে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না অবধি টমেটোর মধ্যে যে একটা হালকা জল ভাব আছে সেটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। ছোলা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর এর সাথে দিয়ে দিলাম 3-4 টিস্পুন বিট লবণ। বিট লবণটা অ্যাড করলে
হালকা একটা চটপটা স্বাদ আসবে। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন টমেটোর মধ্যে যেটুকু জল ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আর মশলা থেকে দেখুন হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপের মতন জল। মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। দু মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জল সমেত কাবলি ছোলা। পিন্ডি ছোলা কিন্তু একটু মাখা মাখা হয়, খুব বেশি গ্রেভি থাকে না। তাই ছোলা যখন সিদ্ধ করবেন সেই সময় কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। এর মধ্যে কিন্তু আলাদাভাবে আমি কোনো জল ব্যবহার করিনি, শুধুমাত্র ছোলা সিদ্ধ জলই এখানে ব্যবহার করেছি। খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এইভাবে কুক করে নেব, যতক্ষণ না অবধি ঝোলটা একটু টেনে গিয়ে একদম মাখা মাখা হয়ে যায়। আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে 1 থেকে 2 বার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া অমৃতসরি পিন্ডি ছোলে প্রায় তৈরি হয়ে গেছে। সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। দেখে মনে হচ্ছে যে একটু পাতলা আছে গ্রেভি, এটা কিন্তু এরকম থাকবে না, ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। ঠান্ডা হয়ে গেলে অনেকটাই মাখা মাখা হয়ে যাবে। খেতে কিন্তু এই নিরামিষ অমৃতসরি পিন্ডি ছোলে অসাধারণ হয়। গরম গরম আলু ভাটুরার সাথে পরিবেশন করব। আলু ভাটুরার রেসিপি এর আগের দিন আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একবার চেক করে নিতে পারেন। আর যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা ট্রাই করতে পারেন। এটা যে শুধুমাত্র ভাটুরার সাথেই পরিবেশন করতে হবে তা কিন্তু নয়, আপনাদের পছন্দ মতো লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। ভীষণই ভালো খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি আর জুলিয়ান করে কাটা আদা আমি ছড়িয়ে দিয়েছি। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।